কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এটা নিয়ে কিন্তু সর্বশেষ একটা আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমি। তো আজকে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করবো যে আমাদের আইডিতে কি কি শর্ত থাকতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে, এবং আগে কোন কাজগুলো আমাদের করা থাকলে আমরা সেই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো। অর্থাৎ ফেসবুকে সোনার হরিণ যেটা পেলে আমরা সমস্ত টুলগুলো এনেবল করতে পারবো, সেই টুলটা আমাদের আইডি থেকে আগে কি কি কাজ করে রাখতে হবে এবং সামনে কি কাজ করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন আগামী 30 দিনের মধ্যে আমাদের আইডিতে ইনভাইটের মধ্যে পাবো। তো সেটারই কিন্তু সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে বলবো। এবং ভিডিও শুরু করার আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ফেসবুকে এইরকম অন্য টুলসগুলো অ্যাড অন রিলস, স্টার, ইনস্টিম্যাটস, বোনাস এই ধরনের সিস্টেমগুলো যদি আপনাদের অফ করা থাকে বা আনএবল থাকে, মানে কোনো মনিটাইজেশন টুল আপনাদের ফেসবুকে এনেবল নেই, তাহলে কিন্তু এই সামনের শর্তগুলো মানলে এই টুলগুলোর মধ্য থেকে আপনারা যে কোনো টুল কিন্তু এনেবল করে নিতে পারবেন। তো কি কি শর্ত আমাদের ফেসবুকে আমাদের আগে থেকে মানা উচিত ছিল, যার জন্য আমরা এই মনিটাইজেশন টুলগুলো এনেবল করতে পারিনি, সেটাও কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে। সো একটা কথা বলে রাখি, যদি চ্যানেলে আপনার প্রথম চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা নতুনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অন্য মনিটাইজেশন টুলগুলো কিন্তু তাদের এইসব ভুলগুলোর কারণে এনেবল করতে পারছে না। সো চলুন আমরা ভিডিও শুরু করি। তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে আমরা একটা নতুন পেজ বা প্রোফাইলে যে ভুল কাজ সবসময় করে থাকি, আমাদের ফেসবুক কিন্তু প্রথমেই যে মনিটাইজেশন টুলটা এনেবল হয় সেটা হলো যে আমাদের স্টার মনিটাইজেশন, যেটা স্টার সেটআপ আছে। আমরা কি করি, ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার আগেই কিন্তু সেটা আমরা সেটআপ করে নিই, যার ফলে আমাদের পরবর্তীতে অন্য মনিটাইজেশন টুলগুলো পাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা হয়। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে ফেসবুকে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাই বা ফেসবুক আইডিটা মনিটাইজ করতে চাই, তাহলে আমাদের কিন্তু যে কোনো একটা মনিটাইজেশন টুল কিন্তু আমাদের এনেবল থাকতে হবে। এবার সর্বপ্রথম যেটা আসে, লাস্ট 28 দিনের মধ্যে যদি ফেসবুক আইডিতে 500 ফলোয়ার আসে, তখন কিন্তু আমরা স্টার সেটআপটা কিন্তু করে নিতে পারি। কিন্তু স্টার সেটআপটা আসার সাথে সাথে কিন্তু কি করি, আমরা সেটআপ অপশনে ক্লিক করি, যার ফলে এই সেটআপটা কিন্তু অনেকেরই প্রসেসিং হয়ে থাকে। তো এর আগে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ফেসবুকের যে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট আছে এটা কিন্তু আমাদের করে নিতে হবে, বা ব্যাংক সেটআপটা কিন্তু সর্বপ্রথম করে নিতে হবে। এই কাজটা যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিতে কোনো একটা মনিটাইজেশন টুল এনেবল হবে না এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না। একদম সরাসরি কথা হচ্ছে এই। নাম্বার 2, আমাদের ফেসবুকে আমরা কিন্তু অনেক রিইউজ কন্টেন্ট ইউজ করে থাকি বা রিআপলোড কন্টেন্ট করে থাকি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আমাদের কিন্তু রিআপলোড কন্টেন্ট করা যাবে না। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে আমরা ভিডিওকে রিআপলোড কিভাবে করবো, মানে একটা ভিডিও আমরা ফেসবুকে আপলোড করেছি ফেসবুক পেজে, সেই ভিডিওটা কিন্তু আমরা পুনরায় আবার আপলোড করতে পারি, ফটো হতে পারে, ভিডিও হতে পারে, আমরা কিন্তু রিআপলোড করে থাকি। এর ফলেও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, এমন কিছু করা যাবে না। মানে একটা প্রোফাইল পিকচার, আমি একটা কথা ফেসবুকে সাপোজ দেখাচ্ছি, ফেসবুকে একটা প্রোফাইল পিকচার আমি কিন্তু আগে আপলোড করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি পুনরায় আবার আপলোড করতে পারি এবং সেই লাইক কমেন্ট সবকিছু থাকবে এবং আবার টাইমলাইনের সামনে চলে আসবে এবং ফেসবুক কিন্তু আবার লাইক তাদের আসা চালু হয়ে যাবে। এমন কিন্তু কখনোই করা যাবে না। এই কাজগুলো করলে কিন্তু ফেসবুকে রিউজ কন্টেন্ট অথবা কিন্তু রিআপলোড কন্টেন্ট চলে আসবে এবং আমরা কিন্তু মনিটাইজেশন টুলটা কিন্তু এনেবল করতে পারবো না। নাম্বার 3, আমাকে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমাদের ফেসবুকে নানা রকম ইস্যু বা সমস্যা আছে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে ফেসবুক এটা কিন্তু মিনিমাম 1 মাসের উপরে সম্পূর্ণ ক্লিয়ার হওয়া চাই, মানে কোনো রকম কোনো রিউজ কন্টেন্ট, মনিটাইজেশন, ভায়োলেন্স এই ধরনের কোনো কিছুই কিন্তু থাকা যাবে না। যদি এমন কিছু থেকে থাকে এবং সেই পেজের ফলো যদি হিউজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো যে সেই পেজের ফলোগুলো আপনারা অন্য একটা পেজে কিন্তু কনভার্ট করে নিতে পারেন। বুঝতে পারছি যে এটা আপনারা এই প্রথমবার শুনছেন, কিন্তু এটা কিন্তু করা যাবে। ক্যাটাগরি সেম রেখে ফেসবুক কিন্তু ফলোয়ার অন্য একটা পেজে কিন্তু ট্রান্সফার করা যায়। যদি আপনারা এই ব্যাপারটা না জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো যে একটা পেজের ফলোয়ার আরেকটা পেজে আপনারা কিভাবে নিয়ে যাবেন। নাম্বার 4, যদি আপনার ভিডিওতে কোনো রকম এআই এর কোনো ব্যবহার থাকে, মানে এআই ফটো ইউজ করেছেন, এআই কোনো ভয়েস আপনি ছোট্ট কোনো ক্লিপ ইউজ করেছেন, বা এআই কোনো ভিডিও আছে ছোট, সেটা আপনার ভিডিওতে আপনি ভিডিওটা ভালো লাগার জন্য ইউজ করেছেন, এমন কিছু যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু এআই লেভেল অবশ্যই আপনাদের অন রাখতে হবে, না হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কখনোই পাবেন না। এবং অন্যান্য মনিটাইজেশন টুল ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, এগুলো কিন্তু আপনারা এনেবল করতে পারবেন না। নাম্বার 5, ভিডিও অনুযায়ী ভিডিও আপলোড করা। ব্যাপারটা তো আপনার মাথায় আসলো না। ফেসবুকে যে ভাষা আছে সেই ভাষা কি কি ভাষা ফেসবুকে সাপোর্ট নেয়, এই ব্যাপারটা কিন্তু প্রথম জেনে রাখতে হবে। ফেসবুকের ভিতরে ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কিন্তু ভিডিও হতে হবে। আদার্স কোনো ভাষার ভিডিও আপনি কনভার্ট করে শুধুমাত্র কোনো সাউন্ড দেখলেন, সেই সাউন্ড আছে আপনি দিয়ে দিলেন, আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। এই একটা ব্যাপার। এবং কোয়ালিটি কন্টেন্ট কিন্তু এর মধ্যে কিন্তু ভিডিও আপলোড করা মানে কোয়ালিটি কন্টেন্টটাও কিন্তু এর মধ্যে আছে। কোয়ালিটি কন্টেন্ট বলতে আপনার ভিডিওগুলো কিন্তু যে 4K রেজুলেশন, এসব রেজুলেশনের কথা এখানে বলা হচ্ছে না,
এখানে আপনার ভিডিওতে মানদণ্ড ভালো হতে হবে, মানে ভিডিওতে এমন কিছু থাকতে হবে যাতে ক্রিয়েটিভিটি কিছু আছে, আপনার এডিটিং স্কিল কিছু আছে যেগুলো দেখে মানুষের ভালো লাগবে, এমন কিছু কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। এর সাথে সাথে কিন্তু আরেকটা ব্যাপার আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমাদের ভিডিও কিন্তু ক্যাটাগরি মাফিক হতে হবে। যদি আপনি ডুয়েট ভিডিও করে থাকেন তাহলে কিন্তু রেগুলার ডুয়েট ভিডিও করতে হবে। যদি আপনি হাসি ভিডিও করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে রেগুলার হাসি ভিডিও আপলোড করতে হবে। যদি ব্লগ আপলোড করে থাকেন তাহলে ব্লগে আপলোড করতে হবে। টেক ভিডিও করলে টেক ভিডিও করতে হবে। যদি আপনি একটা চ্যানেলের বা একটা পেজের মধ্যে হাবিজাবি সব ভিডিও পাইল করে দিচ্ছেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন টুল করে এনেবল করতে পারেন। এগুলো কিন্তু ফেসবুকের নতুন ক্যাটাগরি বা নতুন গাইডলাইনের মধ্যে ফেসবুক সম্পূর্ণ ক্লিয়ার করেছে, একদম সম্পূর্ণ ফেসবুক বলে দিয়েছে যারা হাবিজাবি যা কিছু দেখে তাই আপলোড করে তাদের কোনো রকম কোনো মনিটাইজেশন টুল কিন্তু এনেবল করে দেবে না। এর আগে যা হয়েছে। এবং এর সাথে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যাদের ফেসবুক আইডি গুলো এর আগে মনিটাইজেশন ছিল, মনিটাইজেশন গুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। মানে যারা এইসব উল্টো পাল্টা কন্টেন্ট পাইল করে বা রিউজ কন্টেন্ট, লোকের ভিডিও একটা দেখলো এডিটিং করে আপলোড করে দিল, এডিটিং এর কিছু বোঝাই যাচ্ছে না, তাহলে কিন্তু সেই কন্টেন্ট গুলো তাদের মনিটাইজেশনের বাইরে চলে যাচ্ছে এবং মনিটাইজেশন গুলো বন্ধ করে দিচ্ছে। ফেসবুক থেকে সেই টাকার উইথড্রল করতে পারছে না। আগে $100-200 করে এসে আছে। আমার কিন্তু অনেকেই ভিডিও কলে যখন লাইভ আসছি দেখাচ্ছি যে ফেসবুক আইডিতে হিউজ পরিমাণে ডলার জমে আছে, কিন্তু সেসব ডলারগুলো তারা উইথড্রল করতে পারছে না। এর অনেকদিন আগে একটা ভিডিও আমি বলেছিলাম যে যারা এইসব কাজগুলো করছে তারা মনিটাইজেশন যতই ফেসবুকে থাকুক না কেন, কখনোই মনিটাইজেশন থাকার পরেও তারা টাকা উইথড্রল করতে পারবে না। টাকা উইথড্রল করার সময় কিন্তু সমস্যা দেখা দেবে। সো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে কাজ করবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। এবার তারপরে যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, ভিডিও রেশিও কিন্তু আমরা জানি না। ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে ডেলি 4টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, সেটা কিন্তু সময় মেপে আপলোড করতে হবে। 3 ঘন্টা 4 ঘন্টা পর আপলোড করতে হবে রিলস ভিডিওগুলো, এবং সেই রিলস ভিডিওর রেশিও মানে 9:16 টিকটক যে সাইজ আছে সেই সাইজের ভিডিও করে কিন্তু আপলোড করতে হবে। এবং লং ভিডিওর ক্ষেত্রে আমাদের কিন্তু রেশিও এবং সময়টা মাথায় রাখতে হবে। 3 মিনিট 15 সেকেন্ডের উপরে ভিডিও হতে হবে, প্লাস ভিডিও কিন্তু 1:1, মানে ইনস্টাগ্রাম যে সাইজটা আছে সেই সাইজের ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুকে আপলোড করতে হবে। এই হলো যে ব্যাপার। এবং ভিডিও একটা কথা ভুলে যাচ্ছিলাম, ফেসবুকের ভিডিওর ডেসক্রিপশন লেখা, আমরা কিন্তু ডেসক্রিপশনের সময় প্রচুর পরিমাণে যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড হ্যাশট্যাগ যদি ইউজ না করি তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে পরবর্তী সমস্যা হবে। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করা, প্লাস এমন কিছু ক্লিক থ্রু কিছু না লেখা যেগুলো দেখে মানুষ ক্লিক করলো কিন্তু ভিডিওটা দেখলো না, এমন কিছু না। ভিডিও অনুযায়ী কিন্তু আমাদের ডেসক্রিপশন উপরে লেখা বা টাইটেল লেখা, এই হলো যে ব্যাপার। এইগুলো কিন্তু সবকিছু মেনটেন করতে হবে। থাম্বনেলের ক্ষেত্রে ভিডিওতে যা দেওয়া আছে তাই কিন্তু লিখতে হবে। আদার্স ক্লিক থ্রু কিছু করা যাবে যেগুলো দেখে মানুষ 10 মিনিটের ভিডিও মানুষ ক্লিক করলো, 2-4-5 সেকেন্ড দেখলো এবং ভিডিওটা থেকে বেরিয়ে গেল। এইরকম ভিডিওগুলো থেকে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা কখনোই পাওয়ার আশা করছি না, এবং ইনস্ট্রিম অ্যাডসটাও কিন্তু পাবো না, অ্যানাউন্স চালু করতে পারবো না, কোনো কিছুই কিন্তু করতে পারবো না। আশা করছি সম্পূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ার বোঝাতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের সর্বশেষ যে কাজগুলো সর্বপ্রথম আমাদের ফেসবুকে করতে হবে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। এবং ভিডিও শেষ করার একটা কথা বলে রাখি, যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমায় জানাবেন, এবং যদি সেখান থেকে সলভ না করতে পারি আমি তাহলে কিন্তু লাইভ আসবো রাত 10:30 থেকে, সেখানে কিন্তু আপনারা লাইভ এসে জয়েন হবেন। আপনার কাছে ভিডিও কল করবো, হোয়াটসঅ্যাপ SMS করবেন, সব কথা ক্লিয়ার করবো। ফেসবুকে কি সমস্যা কি কাজ করতে সবকিছু কিন্তু বলে দেবো। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।